الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুনা সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টির সমূহের মধ্য হতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেক দান করেছেন, যা অন্যান্য সব প্রাণীকে দেওয়া হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে আল্লাহ তাআলা কিছু শক্তিও দান করেছেন। আমরা চাইলে ভালো কিছু করতে পারি, আবার যদি চাই
তাহলে মন্দ কিছু করতে পারি। উভয় শক্তি এবং স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুতরাং যেহেতু এই শক্তিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সুতরাং দুনিয়াতে এসে আমরা আমাদের নফসের প্রবৃত্তির কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে, গুনাহের পরিবেশ থাকার কারণে স্বাভাবিকভাবে আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব। স্বাভাবিকভাবে আমরা গুনাহের রাস্তায়, পাপের রাস্তায় চলতে থাকবো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তা থেকে, সেই পথ থেকে বান্দার ফিরে আসার জন্য একটি আদেশ করেছেন, একটি পথ বলে দিয়েছেন। সেই পথের নাম হলো তাওবা। সেই পথের নাম তাওবা। তো আমরা যখন কোন গুনাহের পথে চলতে থাকি, যখন কোন পাপের পথে চলতে থাকি, তখন আল্লাহ তাআলার আদেশ হয়ে যায় যে বান্দা ফিরে আসো। আর ফিরে আসার নামই হলো তাওবা। তো আমরা ফিরে আসলাম গুনাহের রাস্তা থেকে আল্লাহ তাআলার আদেশে, কিন্তু যে গুনাহগুলো করে ফেলেছি, যে পাপগুলো আমরা করে ফেলেছি, সেই পাপ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, বাঁচতে চাই, সেটার জন্য আল্লাহ তাআলা আরেকটি রাস্তা দিয়েছেন, উপায় দিয়েছেন। সেটার নাম হলো ইস্তিগফার। গুনাহের পথে চলতে থাকলে আমরা ফিরে আসবো, সেটার নাম হলো তাওবা। আর যে গুনাহগুলো করেছি, যে পাপগুলো হয়ে গেছে, সেখান থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে ইস্তিগফার করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আমাদের অনেকগুলো প্রয়োজন দিয়েছেন। দুনিয়াবি প্রয়োজন, উখরাবি প্রয়োজন, আখিরাতের প্রয়োজন। দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি কোন ঝামেলা, কোন সমস্যা, কোন বিপদ আপদের মধ্যে নাই। এরকম কোন ব্যক্তি নাই, কোন না কোন একটা সমস্যার মধ্যে আছে। এরপরে দুনিয়াতে আমাদের অনেক কিছু প্রয়োজন, আখিরাতেও আমাদের অনেক কিছু প্রয়োজন। এই সমস্ত প্রয়োজন যদি আমরা পেতে চাই, সেটার জন্য আল্লাহ তাআলা আরেকটি আমাদের উপায় দিয়েছেন। সেটার নাম হলো দোয়া। সেটার নাম হচ্ছে দোয়া। তাহলে এই তাওবা, ইস্তিগফার এবং দোয়া, এই তিনটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস যদি আমরা অর্জন করতে পারি, এই তিনটা জিনিসের উপরে যদি আমরা আমল করতে পারি, তাহলে নিশ্চিত বলা যায় আমাদের এই দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সুন্দর হবে, সফল হবে, যদি আমরা এই তিনটা জিনিস করতে পারি। বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানদের দস্যুদের ওয়াসওয়াসায়, মানুষ যখন তার নফসের প্রবৃত্তির কারণে যখন গুনাহের দিকে চলতে থাকে, পাপের পথে চলতে থাকে, তখন আমাদের উচিত হলো সেখান থেকে ফিরে আসা, অর্থাৎ তাওবা করা। তাওবা করা শুধু এটা মুখে উচ্চারণ করার নাম নয়, বরং তাওবা করতে হবে আমি যে গুনাহগুলো করেছি সেগুলো আর করব না। প্রতিজ্ঞা করা, গুনাহগুলো হয়ে গেছে সেজন্য অনুশোচনা করা, অনুশোচনা করতে হবে এবং সেই গুনাহের কাজ পরবর্তীতে আর করব না, এইরকম প্রতিজ্ঞা করা। এইভাবে যদি আমরা তওবা করতে পারি, তাহলে আমাদের সেই পথ থেকে বেঁচে থাকাটা
সহজ হবে। তো তওবা করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন বান্দাকে ফিরে আসতে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, ফাইনা তাযহাবুন। বান্দা যখন আল্লাহর পথ ছেড়ে, বান্দা যখন জান্নাতের পথ ছেড়ে, বান্দা যখন গুনাহের পথে, শয়তানের পথে, জাহান্নামের পথে যখন চলতে থাকে, স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন, ফাইনা তাযহাবুন। বান্দা তুমি কোন পথে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেই পথে যেও না, ফিরে আসো, ফিরে আসো সেই পথে, সফলতার পথে, তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কোরআনের বিভিন্ন জায়গায় বান্দাকে গুনাহের পথ ত্যাগ করে ফিরে আসতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে তোমরা যেই গুনাহের পথে চলছো, যেই পাপের পথে চলছো, সেই পথ তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে না, বরং তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুতরাং তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা করে তোমরা আল্লাহর পথের দিকে ফিরে আসো। তওবা করার মতো তওবা করে, তাওবাতান নাসুহা করে আমার দিকে, তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি পাপের পথ থেকে, গুনাহের পথ থেকে যদি তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সফলতা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে তওবা করে আল্লাহর দিকে ফিরতে হবে। আল্লাহর দিকে ফিরতে হবে, তাহলে সফলতা অর্জন করা যাবে। আল্লাহর দিকে না ফিরে সফলতা অর্জন করা সম্ভব নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গহীন প্রান্তরের মরুভূমির মধ্যে, যেখানে কোনো গাছপালা নাই, যেখানে নিজস্ব যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনের ব্যবস্থা নাই, এমন কোন ব্যক্তি যখন গহীন মরুভূমির মধ্যে বাহন নিয়ে চলতে থাকে, এমন একটা অবস্থায় তার বাহনটা হারিয়ে গেল, তার ফিরে আসার মতো আর রাস্তা নেই, তার ফিরে আসার মতো আর কোনো উপায় থাকে না। এইরকম ব্যক্তি পুনরায় যখন তার বাহনটা ফিরে পায়, বাহনটা ফিরে পাওয়ার কারণে যেই পরিমাণ খুশি আর আনন্দিত হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন গুনার পথ থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আরো অনেক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যান, বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুতরাং আমাদের কাজ হলো, আমরা আমাদের কৃতকর্মের জন্য যে পথ আমরা অবলম্বন করেছি, গুনাহের পথ, পাপের পথ, সেই পথ থেকে আমাদেরকে তওবা করার মাধ্যমে ফিরে আসতে হবে।
এরপরে আমাদের দ্বারা যে সমস্ত গুনাহগুলো হয়ে যায়, পাপ হয়ে যায়, সেই পাপগুলো মার্জনা করতে হবে। সেই পাপগুলো থেকে মার্জনা পেতে হলে আমাদেরকে ইস্তেগফার করতে হবে। নবী রাসূলগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না। নিজ কুদরতি হাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে পরিচালিত করেছেন। এরপরেও নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করেছেন। আজকে আমরা তাদের উম্মত হয়ে অসংখ্য অগণিত গুনাহের কাজ করি, কিন্তু আমরা তাও ইস্তেগফার করি না। আমাদের মধ্যে কোনো অনুশোচনাও যায় না, অথচ নবীগণ পর্যন্ত ইস্তেগফার করেছেন আল্লাহ তাআলার কাছে। আমরা সকলেই জানি হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনে নামিয়ে দিয়েছিলেন। জমিনে আসার পরে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুজনেই ইস্তেগফার করেছিলেন, তাওবা করেছিলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তারা বলেছিলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আপনি যে আদেশ করেছিলেন, সেই আদেশটা পালন না করার কারণে আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। ওয়াল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, যদি আপনি মার্জনা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তাদের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেছেন। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করলেন, ক্ষমা প্রার্থনা করলেন এইভাবে, রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা। রব্বুল আলামিন, আমি আমার নফসের উপর জুলুম করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, ফাগফারা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ইস্তিগফার করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। যদিও সমস্ত নবীগণ নিষ্পাপ মাসুম, তারপরেও বেশি বেশি করে ইস্তিগফার করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষ সকল, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতিন, কারণ স্বয়ং আমি নবী, স্বয়ং আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার করে ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে
100 বার করে প্রতিদিন ইস্তেগফার করতেন। অথচ তিনি নিষ্পাপ, নিজ হাতে নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলাকে পরিচালিত করেছেন, তারপরেও একটা বেশি কেন বেশি বেশি ইস্তেগফার করতেন। ইস্তেগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, বরং আল্লাহ তাআলা বান্দার মর্যাদা সম্মান আরো বৃদ্ধি করে দেন। যে নবী প্রতিদিন 100 বার করে, এটা মাত্র সংখ্যা, আরো অধিক আরো অনেক বেশি ইস্তেগফার করতেন। যে নবী ইস্তেগফার করতেন, সেই নবীর উম্মত হয়ে আজকে সারা দিনেও একবারের জন্য আমাদের মুখ দিয়ে ইস্তেগফারটা বের হয় না। আমরা হলাম সেই উম্মত। সুতরাং আমাদের কাজ হবে আমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, فمن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সুআন গুনাহ কাজ, পাপের কাজ, আও ইয়ালিম নাফসহু অথবা নিজের নফসের উপরে জুলুম করলো, এরপরে ইস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করলো, ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা, ওই ব্যক্তি আমাকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ওয়া আস্তাগফিরু রাব্বাকুম ওয়াস্তাগফিরু রাব্বাকুম। এইভাবে বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ করে বলেন, বান্দা ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, আর মনে রেখো আল্লাহ তাআলা হলেন গফফার, তিনি ক্ষমাকারী, তিনি তোমাদের গুনাহগুলোকে, তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেন। তাহলে আমাদের বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে, আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। তাও গুনাহ মুক্ত আমরা কেউ নই, আমরা সকলে কোনো না কোনো ভাবে গুনাহের কাজ করে থাকি, কিন্তু সেই গুনাহ নিয়ে কি আমরা কবরে যেতে চাই? চাই না। সেই গুনাহ মাফ করে তারপর আমাদের কবরে যেতে হবে। আর সেই গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আমাদের বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদের উপরে মাঝে মধ্যে যেই বিপদ আপদ, যেই আযাব গজবগুলো আছে, সেই গজব থেকে তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের হলো একটা কাজ, সেটা হলো তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করবে। গজব আর আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের একটা হাতিয়ার হলো আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করব। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা যে গজব আযাবগুলো আছে সেখান থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবে, রক্ষা করবে। আজকে আমরা ইস্তিগফার করি না, যার ফলে ভূমিকম্প হয়ে গজব হয়, আগুন হয়ে গজব আসে, বৃষ্টির মাধ্যমে গজব আসে, আসমানি গজব, জমিনি বালা মুসিবত আজকে আমাদের উপর পতিত হয়। এর কারণ হলো আমরা ইস্তিগফার করি না, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করি না, আল্লাহ তাআলার থেকে মুখ আমরা ফিরিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য আযাব গজবের মধ্যে পতিত করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যদি ইস্তিগফার করো, তোমরা যদি আমার কাছে নত হও,
আমার কাছে যদি তোমাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করো, তাহলে আমি তোমাদেরকে কি কি দেব দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন হয় আসমান থেকে তখন আমি বৃষ্টি বর্ষণ করব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর আমি তোমাদের ধন সম্পদে তোমাদের সন্তানের মধ্যে বরকত দান করব। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের যা যা প্রয়োজন আছে সব প্রয়োজনের মধ্যে আমি বরকত দান করে দেব। সুবহানাল্লাহ। যদি আমরা ইস্তিগফার করতে থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের বরকত দান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাযিমা ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, অর্থাৎ বসা অবস্থায় ইস্তিগফার করে, চলা অবস্থায় ইস্তিগফার করে, শোয়া অবস্থায় ইস্তিগফার পাঠ করতে থাকে, যখন যে কাজের মধ্যে লিপ্ত থাকুক না কেন আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে থাকে, তার জবানটা সবসময় ইস্তিগফারের মধ্যে থাকে। নবীজি বলেন এইভাবে যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেয় তার জন্য জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার বিপদ আপদগুলো দূর করে দিবেন, তার সমস্ত পেরেশানিগুলো দূর করে দিবেন, তার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যা সে জানে না। তার অজানা থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবে। যে ব্যক্তি ইস্তিগফারকে তার আবশ্যক করে নেয়, সুতরাং আমার উপার্জন স্থলে বরকত হচ্ছে না, বেশি বেশি ইস্তিগফার করেন, বরকত দিবেন কে? আল্লাহ তাআলা। সন্তানের বিয়ে হচ্ছে না, বেশি বেশি ইস্তিগফার করেন, ফসল হচ্ছে না, বেশি বেশি ইস্তিগফার করেন। এরকম প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইস্তিগফার করতে থাকে, আল্লাহ তাআলা সবকিছু পূরণ করে দেবে। তার মানে কাজ হবে বেশি বেশি ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ওয়া আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমরা যদি তওবা ইস্তিগফার করো আর যদি নিয়মিত তওবা ইস্তিগফার করতে থাকো, তাহলে ইউমাতিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তাহলে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ। উত্তম জীবন দান করবে যদি আমরা তওবা ইস্তিগফার করতে থাকি। আজকে আমাদের জীবনটা উত্তম হয়ে গেছে নাকি বিপদগ্রস্ত হয়ে গেছে? বিপদগ্রস্ত। আজকে আমাদের জীবনের মধ্যে শান্তি নাই, অশান্তি, পরিবারের শান্তি নাই, যে কোনো সবসময় একটা সমস্যার মধ্যে আমরা পড়েই থাকি। এর কারণ কি? আমরা তওবা ইস্তিগফার করি না। তওবা ইস্তিগফার থেকে আমরা দূরে সরে গেছি, সেজন্য আজকে আমাদের জীবনটা পবিত্র জীবন হয় নাই, আমাদের জীবনটা গুনাহমুক্ত জীবন হয় নাই, আমাদের জীবনটা শান্তিময় জীবন হয় নাই। এর কারণ আমরা তওবা ইস্তিগফার করি না, গুনাহ করি, অপরাধ করি, নিজের মধ্যে কোনো অনুশোচনা আসে না, আল্লাহর ভয় আমাদের মধ্যে কাজ করে না, জাহান্নামের ভয়, জাহান্নামের স্মরণ আমাদের মধ্যে আসে না। এর কারণ কি? আমাদের মধ্যে রূহানিয়াতটা নষ্ট হয়ে গেছে। আর রূহানিয়াতটা নষ্ট হয়েছে, আমরা আমাদের কৃতকর্মের জন্য আমরা তওবা ইস্তিগফার করি না। তাহলে আমাদের তওবা ইস্তিগফার করতে হবে। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল, রব্বুল আলামিন শয়তান পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করে, সেজন্য সে বলেছিল যে আপনার বরকতের কসম,
আপনার বরত্বের কসম করে বলছি, যে আদম সন্তানের জন্য আজকে আমি শয়তান হয়ে গেলাম, এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করতেই থাকবো। আল্লাহ বলেন, আমি বলছি আমার বরত্বের কসম, আমার সন্তান কসম, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ইস্তেগফার করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দাকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের মিশন ঠিকই করছে, আমাদেরকে কোনো না কোনো ভাবে পথভ্রষ্ট করেই যাচ্ছে, কিন্তু আমরা ইস্তেগফার করছি না, যার ফলে আমাদের শয়তানের পথটা আরো লম্বা হয়ে গেছে, অনেক দূর আমরা অতিক্রম করে ফেলেছি, আর একটু পরে শুধু চোখটা বন্ধ হলে আমরা জাহান্নামে চলে যাব। সুতরাং আমাদের কাজ হলো বেশি বেশি করে ইস্তেগফার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় নারীদের পাশ দিয়ে অতিক্রম করছেন, নারীদের পাশ দিয়ে অতিক্রম করার সময় নারীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান সত্যি করো আর ইস্তেগফার করো, কারণ আমি জাহান্নামের মধ্যে তোমাদের সংখ্যা বেশি দেখেছি। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা জাহান্নামে বেশি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি করে অভিশাপ দাও। মেয়েদের একটা কাজ হলো বেশি বেশি করে অভিশাপ দেওয়া এবং স্বামীর নাশকতা, এই জিনিসটা মেয়েদের মধ্যে বেশি পাওয়া যায়। সেজন্য নবীজি বললেন বেশি বেশি করে দান সদকা করো আর ইস্তেগফার করো। তাহলে নারীরা যদি জাহান্নাম থেকে বেঁচে থাকতে চায়, মুক্তি পেতে চায়, তাহলে তাদেরও কাজ হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আলা আস-সামাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদম সন্তান, তোমাদের গুনাহগুলো যদি, তোমাদের পাপগুলো যদি আসমানের কিনারা পর্যন্ত যদি পৌঁছে যায়, এরপরে তোমরা যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নবীজি বললেন, তোমাদের গুনাহগুলো, তোমাদের পাপগুলো যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এরপরে তোমরা যদি ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তাআলা বলে যে আমি তাদের গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যদি পূর্ণ জমিন ভরপুর গুনাহ নিয়ে আমার দরবারে উপস্থিত হয়ে যাও, তওবা করো, ইস্তেগফার করো, তাহলে পূর্ণ জমিন সমান মাগফিরাত নিয়ে আমি হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যত গুনাহ, যত পাপ করি না কেন, সেখান থেকে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, ইস্তেগফার করি, তাহলে সেই পরিমাণ মাগফিরাত নিয়ে আল্লাহ রাজি হয়ে আমাদের গুনাহগুলো, পাপগুলো মার্জনা করে দেন, ক্ষমা করে দেন। সেই জন্য আমাদের কাজ হবে কি? ইস্তেগফার করা, তাওবা করা, ইস্তেগফার করা। এতক্ষণ ধরে কথাগুলো বলছিলাম যে বান্দার জীবনে তাওবা এবং ইস্তেগফার খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যা কিছু করি না কেন, আমাদের তাওবা ইস্তেগফারটা নিয়মিত করতেই থাকতে হবে। গুনাহের কাজ করেছি, তাওবা করেছি,